হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় এসি। দেখো আমার ছোট একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তোমরা অবশ্যই দেখো। এখন আমরা এসি চলছে। দেখো আমরা এমন একটা জায়গায় এসি, বুঝতে পারছো ভিডিওটা দেখে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা। আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই দেখো আমরা ট্রেনের মধ্যে, দেখো এই দেখো ট্রেনের মধ্যে দিয়ে দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা। ট্রেনের মধ্যে করে এই আমরা আসলাম, যাচ্ছে তোমার সোদপুর। এই এই যে বাদামতলা জায়গাটা, কিন্তু ব্রিজের নিচে দেখো আমাদের গাড়ি চলে এসছে। আমাদের ছোট ভাইরা আর মেজো ভাইরা গাড়ি দেখেছো। এই দেখো গাড়িতে, এই গাড়িতে আমরা যাব, রওনা হচ্ছি। এখন হব সব বেলুনপত্র তোলা হয়ে গেছে বন্ধুরা। দেখো এই যে আমার মেজো শালি দেখছো, মেজো শালি আর রয়েছে, কিন্তু পাশের ছোট শালি রয়েছে। দেখো হাত হাত দেখাচ্ছে, বলছে দেখাবো না পরে দেখাবো। তাহলে দেখেছো বিপদ। আর দেখো আমার ছোটো ভাইরা দেখো স্পিরিট দেখো। আর এই যে পিছনের ছোটো শালি দেখো, ও এসে দেখো কি করছে, দেখো ও হাসছে, ঠিক আছে। আর পাশে আমি দেখো, পাশে দাঁড়িয়ে আমি ছবি তুললাম, আর আমরাও রওনাও হয়ে গেলাম। কিন্তু দেখো রাস্তায় ওই সময় রাত কটা বাজে বলো তো বন্ধুরা। তখন রাত বাজে প্রায় 1:30 বাজে বন্ধুরা। এই 1:30টার সময় আমরা ওখান থেকে রওনা হয়ে এবং এই পুরো রাস্তা ধরে চলে আসলাম। এই রাস্তা ধরে চলে আসার পরে একটা देख পাম্পের तो পাশে कैसे এসে सर मारा है। দাঁড়িয়েছি। আমরা এখানে এসে কফি টফি খেলাম, চা মা খেলাম, কত কিছু খেলাম अच्छा বন্ধুরা, জানো তো। बेटे তো टिकटॉक ये ভিডিওটা हो। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটুখানি আমার পাশে থাকো, সাপোর্ট থাকো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু ফলো করো, যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, এবং একটা লাইক অবশ্য দিও। এই দেখো পাম্পে আমরা তেল ভরলাম, এখানে সব কিছু করলাম। এখান থেকে আবার রওনা হব। হ্যাঁ, আবার রওনা হয়ে আবার দেখো আবার রওনা হলাম। এটা দেখো দেখেছো বন্ধুরা, আমরা কিন্তু কোথায় আছি বলো তো। এটা ক্যামেরাটা একটু উল্টো হয়ে আছে, কিন্তু আমরা আছি অ্যাকচুয়ালি মধ্যে, এবং একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এখানে আমরা সেই কোলাঘাট যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এখানে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবং এখান থেকে আবার বেরোবো। বেরিয়ে এবং টান সোজা ধরে আবার গাড়িতে উঠবো। কিন্তু বন্ধুরা মজাদার কথা হচ্ছে, আমরা যেতে যেতে আস্তে আস্তে খুব মজা করেছি, জানো তো বন্ধুরা। এই যেমন গাড়ির ভিতরে আমরা ভিডিও করছিলাম। এটা হচ্ছে পিছনের ফেস। হ্যাঁ, আমরা যে টাটা সুমোটা বসে আছি, এবং সেই টাটা সুমোর পিছনে আমরা আলো দিয়ে এবং মোবাইলে এবং ক্যামেরা শ্যুট করছিলাম। দেখো কত গাড়ি আর কত আলো, দেখেছো বন্ধুরা। হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগছে কিনা জানি না, আমাকে একটু কমেন্ট করে বলো। তো আমি বহুদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা, দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা। দেখো কত সুন্দর দেখেছো। হ্যাঁ, কি লাইট, আর এখানকার বিল্ডিংগুলো কত উন্নত, সত্যি বলছি খুব উন্নত। তো তোমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করো তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা। এখন তো ধরো রাত অন্ধকার, তো এর জন্য ভিডিওটা ঠিকভাবে শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণ দেখা যাচ্ছে খুব অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, এবং আমি তোমাকে দেখাতেও পাচ্ছি না, তাও খুব কষ্টে। এই দেখো কোলাঘুটের আমাদের, তারপরে দীঘা, এই দেখো দেখেছো মেন জায়গায় স্পটে চলে এসেছি আমরা। দীঘা স্পট, এই যে মেন স্পট দেখেছো। এই দেখো এইটা প্রথম স্টপে প্রথম দেখা যায়। তারপরে এখান থেকে ঢুকে একদম পুরো দীঘার এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। আর এখানে আমরা একটা দাঁড়িয়েছিলাম, এই দাঁড়িয়ে এখানে একটু বাথরুম মতন করলাম। তারপরে এখানে আবার রওনা হলাম, রওনা হয়ে গাড়িতে উঠলাম, উঠার পরে আবার এখান থেকে বেরোলাম। বেরিয়ে এসে বন্ধুরা, এবং দেখা যাচ্ছে আমরা ঠিক রাত তখন কটা বাজে, ওই ধরো বন্ধুরা 4টে 4:30 নাগাদ, এবং আমরা প্রায় দীঘায় চলে এসে এবার এইটা আবার পুরো এই যে ওই যে মোহনার সাইডটা, এই মোহনার সাইডে মাঝে যে কমপ্লিট মাছগুলো দেখছো, আমরা দেখছিলাম, আমরা দাম শুনলাম, জানো তো বন্ধুরা কত। তো কত বড় তো বন্ধুরা, 900 টাকা কিলো বলছিল এই দাম। এই কমপ্লিট মাছগুলো খুব সুন্দর দেখতে, তাজা মাছ বন্ধুরা। তোমরা খেয়েছো কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তোমরা খেয়েছো কিনা, ঠিক আছে। আর কিছু মনে করো না, ভিডিওটা যদি ভালো লাগে তা ওই সময় তো দাদা চা কত করে? হ্যাঁ,
6টা বাজে বন্ধুরা। এবার 6টার সময় আমরা এই সময় ওই জায়গায় যে একটুখানি দেখলাম যা মোহনায় এসে দেখা করে যাই যে সূর্যটা দেখতে হয় কিনা। কিন্তু বন্ধুরা সূর্য অনেক চেষ্টা করলাম, এই যে খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো সূর্য পেলাম না। ওই জায়গাটা একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ওয়েদারের জন্য কিছু দেখতে পারলাম না, তার জন্য দেখাতে পারলাম না বন্ধুরা, সরি। কিন্তু আমাদেরও কপালটা খারাপ, সূর্যটা দেখতে পেলাম না। এটাই দেখি কালকে দিনটা অবশ্য থাকছি, আবার কালকে যদি দেখা যায়। দেখো মোহনা যে ওই দেখো পাথর মাথর দেখছো, ওই যে পাথর, সেই পাথর মাথরের সিন যেটা উপাস আমার দেখা হয়। আর আমার দেখো এখন জল, এই সময় জলটা খুব কম, একদম জলটা অনেকটা নিচে, তার জন্য ভিডিওটা ওর ভিতর থেকে শ্যুটটা করতে পেরেছি। দেখেছো কোনো দেখেছো আকাশের অবস্থা কীরকম মেঘলা মেঘলা ভাব। কিন্তু এখন আমরা এখান থেকে আবার একটু ঘোরাফেরা করে, এই যে আমার ভাইরা ছেলে আছে দুটো, ছোটো ভাইরা আর মেজো ভাইরা। ওই ছোটোটা হচ্ছে মেজো ভাইরা, বড়োটা হচ্ছে ছোটো ভাইরা, ঠিক আছে ছেলে। এই দেখো সমুদ্রের জল দেখো, তোমরা হয়তো সমুদ্র এসছো, বহুদিন হয়তো আসোনি, তাহলে এখন এই সময় আসো, খুব মজা হবে। এই সময় আসো তোমরা বন্ধুরা, আসলে তোমরা দেখতে পারবে। এই দেখুন, এই দেখো আমি এই সময় একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ ভিডিওটা দেখো। এই ভিডিওটা আমার যে মেজো শালি আর হচ্ছে আমার ছেলে আর ছোটো শালি মিলে ভিডিওটা করছিলাম, কিন্তু করে এবং ভিডিওটা আপলোড দিয়েও দিয়েছি, ঠিক আছে। দেখো আমি নাচি নাচি 25 আপলোড টাকা से দিয়ে कम नहीं দিয়েছি। আর এই সময় একটা ঘোড়া দেখছো, কত লোকজন দেখেছো, এই দেখো দেখো हो बड़ा हरामी हो बेटा। প্রচণ্ড এখানে বালিতে বুঝতে পারছো, ঘোড়াগুলো দেখো কত সুন্দর লাগছে। তোমরা যদি আসো যদি, তাহলে আমাকে বলো, আমাকেই বলতো, তাহলে বুঝতে পারবে তোমরা কি আদৌ আসছো না পরে আসছো, ঠিক আছে। আমাকে কমেন্ট করে জানাও, তাহলে বলছি পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আমরা মোহনার থেকে এখনই রওনা হব, কিন্তু এখন যেটা বাজে সেটা প্রায় 6টা 7টা বাজে। আর আমরা রুমের মধ্যেও ঢুকে গেছি। এই দেখো আমার ছেলে এখানে, আমরা নিজেরা রান্না বান্না করে খাচ্ছি এবং ভাতটা বসার, ছেলে একটু চোখে হাওয়া গিয়েছে, তার জন্য ও একটু চোখটা লাল হয়ে গেছে, যখন ছ্যাঁক দিচ্ছে। আর এটা আমরা রুমের মধ্যে নিয়েছি, আমরা রুম ভাড়া করেছি এবং রুমের মধ্যে নিয়েছি। দেখো সব রেডি করছি। আর দেখো আমরা জল মল সব কিছুই ব্যবস্থা করেছি, আমরা এখানে গ্যাস ম্যাস এখান থেকে আমরা নিয়েছি, নিয়ে এবং এটাকে নিয়ে এবং উপরে তুলে উঠেছি। ভাড়া বেশি নয়, তবে যেমন ছোটো শালি দেখেছো, হ্যাঁ তখন কিসিং দেখলে এখন কিসিং করছো, দেখেছো সব রুমের মধ্যে ক্লান্ত। চোখে হাওয়া লেগেছে, হাওয়া লেগে চোখটা আবার মোজ বাবা ক্যাতরাচ্ছে, তোর ছেলে শুনলো না। বাইরে বার করুন, ছাতাটা বন্ধ করে আসুন। এটা সেলফি বের হচ্ছে না, নেগেটিভ স্টিকটা সেলফি স্টিক যাবে না বাইরে গেছে।